হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডু বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিডিপির এক্সাম ফর্ম ফিল আপ যারা মিস করে গেছো তারা এখন কি করবে সেই সম্পর্কিত আমরা আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে 5 তারিখে বিকেল 5টা পর্যন্ত যে এক্সাম ফর্ম ফিল আপ বিডিপির এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হয়েছিল। তো সেই নোটিশ হয়তো অনেকেই দেখোনি কিংবা অনেকে টেকনিক্যাল অথবা সার্ভারের প্রবলেমের জন্য করতে পারোনি। তো তাদেরকে বলবো যে বিডিপির এক্সাম ফর্ম ফিল আপ না করলে তোমরা এক্সাম ফর্ম দিতে পারবে না। তাই এক্সাম ফর্ম ফিল আপটা এক্সাম দেওয়ার জন্য জরুরি। তো যদি আমরা গত বছর রেকর্ড দেখি, তো গত বছর রেকর্ড অনুযায়ী 13ই মার্চে বিডিপির এক্সাম ফর্ম ফিল আপ হয়েছিল, নোটিশ দিয়েছিল এবং তার পরবর্তীকালে 7ই এপ্রিলে আবার একটা নোটিশ দিয়েছিল যারা করতে পারেনি তাদের জন্য। তো গত বছর রেকর্ড অনুযায়ী দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছিল, তাই আশা করা যায় যে এবছরও সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, তো সুযোগ যদি দেয় তো আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক গ্রুপে তার নোটিশ পোস্ট করা হবে। তাই অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। এরপরে হচ্ছে যে কি কি করণীয়, যারা বিডিপি এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের ওয়েবসাইটটা ওপেন করলে এরকম এনএসইউ ক্লোজ দেখাচ্ছে। ঠিক আছে, তো তাদের এখন কি করণীয়? তো করণীয় হচ্ছে যারা যেতে পারবে ইউনিভার্সিটি স্টাডি সেন্টার, তো অবশ্যই সবাই তো যেতে পারবে স্টাডি সেন্টারে, কিন্তু ইউনিভার্সিটি তো সবাই যেতে পারে না। ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কাজের চাপে যারা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেনি তারা ইউনিভার্সিটি কীভাবে যাবে, তাই না? তো যারা যেতে পারবে না তাদের জন্য একরকম প্রসেস আছে, যারা যেতে পারবে তাদের জন্য আরেক রকম প্রসেস আছে। তো যারা যেতে পারবে না তারা এই যে এক্সামিনেশনের ট্যাবটা দেখছো তোমরা, এক্সামিনেশন, এই এক্সামিনেশন ট্যাবে যে দুটো ফোন নাম্বার দেওয়া আছে, 0332463092 এবং 033246309293, এই যে দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে তোমরা কল করে অভিযোগ জানাতে পারো। এবং তার পাশে দেখো একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং উপরে যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে nsu@wbnsu.ac.in এবং coe.bdp@nsu.ac.in, এই দুটো ইমেল অ্যাড্রেসেও তোমরা ইমেল করতে পারো। তাহলে যারা যেতে পারবে না তারা এই দুটো ইমেল অ্যাড্রেস এবং কল করে তোমরা তোমাদের অভিযোগ জানাতে পারো। এবার যারা যেতে পারবে তারা কোথায় যাবে? তারা যে যাবে, 1 নম্বর হচ্ছে এক্সাম কন্ট্রোলের অফিস এবং 2 নম্বর অফিসটা হচ্ছে তোমাদের, সরি এখানে দেখাচ্ছে না, দুঃখিত, ছবিটা না দেখানোর জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, একটু ধরো। এবার এসে গেছে। দ্বিতীয়টা হচ্ছে, প্রথমে হচ্ছে তোমার সল্টলেক যে মেন ক্যাম্পাস ইউনিভার্সিটির, DD26 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা 7,64,000, তাদের নিচে মোবাইল নাম্বারও দেওয়া আছে। ইউনিভার্সিটির এই মেন অফিসে প্রথমে তোমরা যেতে পারো এবং সেখানে তোমাদের আবেদন জানাতে পারো, সেটা দরখাস্ত লিখিত রূপে তোমরা তোমাদের অভিযোগটা জানাবে। এই যে লিখিত রূপ, এই লিখিত রূপের যে ফরম্যাট, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন লিখবে সেই অ্যাপ্লিকেশনের ফরম্যাট আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডেসক্রিপশন যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা দেখে নিতে পারো এবং সেই অনুযায়ী তোমরা লিখতে পারো। সেই ফরম্যাট অনুযায়ী লিখতে হবে এরকমটা নয়, তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো, তবে সেই ফরম্যাট অনুযায়ী লিখবে। আর দ্বিতীয়টা হচ্ছে এক্সাম কন্ট্রোলের অফিস। এক্সাম কন্ট্রোলের অফিস হচ্ছে 2nd ফ্লোর, 134/1 মেঘনাথ সাহা সরণি, কলকাতা 7,29,000। তাদের ফোন নাম্বারও এখানে দেওয়া আছে, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। তো যারা যেতে পারবে তারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবে এবং প্রত্যেকটা তোমাদের স্টাডি সেন্টারে অভিযোগ জানানোর চেষ্টা করবে। স্টাডি সেন্টারে গেলে ওরা অভিযোগ নিতে চায় না, তাও চেষ্টা করবে অভিযোগ জানানোর। অভিযোগ জানাবে লিখিতভাবে, মৌখিক নয়, লিখিতভাবে তোমরা অভিযোগ জানাবে। এবং এই যে লিখিত রূপ, এই লিখিত রূপ কেমনটা হবে সেটা তোমাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব। সরি, এটা পোর্ট্রেট হচ্ছে না, আমি দেখাতে পারছি না তোমাদেরকে, তবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ফরম্যাটটা অবশ্যই তোমরা চেক আউট করে নেবে। ঠিক আছে, কারণ এটা পোর্ট্রেট না হলে দেখাতে পারছি না আমি, তো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নিতে পারবে। তো সেই ফরম্যাট অনুযায়ী তোমরা তোমাদের স্টাডি সেন্টার এবং ইউনিভার্সিটি গিয়ে সেই অ্যাপ্লিকেশন জমা করে আসবে। আশা করি দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে। আর যারা এগুলো কিছুই করতে পারবে না তারা বসে থাকবে, কারণ ইউনিভার্সিটি যদি সুযোগ দেয় তো সবার জন্যই দেবে। তো যাবে যাওয়ার চেষ্টা করবে অথবা কল করে এবং ইমেল করে অভিযোগ জানানোর চেষ্টা করবে। যদি পরবর্তীকালে নোটিশ দেয় সেই নোটিশ আমাদের গ্রুপে এবং এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, তো অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ফেসবুক গ্রুপে জয়েন করে নেবে।
ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি কোনো অসুবিধা হয় তো আমাদের ফেসবুকে গ্রুপে তোমরা পোস্ট করতে পারো, সেখানে তোমরা সাহায্য পেয়ে যাবে। তো আশা করি একটু সামান্য আপডেট দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেতে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।